অভিজিৎদা, যেটা দেখলাম যে ক্যাপশন দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে সেলিব্রিটিরা পাশে নেই, বন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছে। সত্যি তো দেবকে দেখলাম ত্রাণ নিয়ে পৌঁছে গেল, আপনাদের তো দেখলাম না। যারা দায়িত্বে আছে তাদের তো পৌঁছতেই হবে, আর সেই পৌঁছানোটা যদি বুড়ির ছোঁয়া হয় সেই পৌঁছানোটার দরকার নেই। আমরা কোনো দায়িত্বে নেই, আমরা কোনো কিছু দায়িত্ব নিয়ে বসে নেই। তাহলে যারা দায়িত্বে নিয়ে বসে আছে, যাদের করার কর্তব্য, তারা কেন করছেন না? ওই এক হাঁটু জলে গিয়ে খালি ওই ক্যামেরা লো অ্যাঙ্গেলে ধরুন বাড়িটা যেন আসে এইটা করতে গেছেন, না ত্রিপল কটা এসছে সেটা গুনতে গেছেন, কটা ওখান থেকে সাইড হবে সেটা করতে গেছেন, না চাল ডাল কোন পথে নৌকা নিয়ে পার করবেন সেই করতে গেছেন, ইয়ার্কি মারতে গেছেন? কেন গ্রামে ঢোকেননি? নৌকা নিয়ে জ্যাকেট পরে খালি ওখানে একটু নৌকা বিহার করতে গেছেন, ওখানে সেলিব্রিটিরা যাননি, নৌকা বিহার করতে গেছেন। আমরা চাই মানুষ যারা বিপদে আছে সরকার তাদেরকে বিপদ মুক্ত করুক, সেই সঙ্গে চাই অভয়াকে যারা নির্যাতন করেছেন তাদের সাজা হোক, প্রকৃত যারা দোষী তারা জেলের গড়াদে ঢুকুক, এটা আমরা চাই। শুধু আমরা নই, পশ্চিমবঙ্গের আপামর জনবাসী এটা চায়। এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল যে ট্রিপল চুরি, চাল চুরি। খানাগুলো দেখা গেল বিজেপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সেখানে নাকি বিজেপি চুরি করেছে ত্রাণের সামগ্রী। কি বলবেন? কিভাবে সম্ভব? ব্লক আপনার, জেলা আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, আর আমি দায়িত্ব নিয়ে বসে আছি। এই সমস্ত বোকা বোকা কথা বললে সেগুলো মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে না। এই আপনি যবে থেকে সরকারে এসছেন তবে থেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন, ডবল চাকরি দেবেন, দিতে পারেননি। কলকাতাকে লন্ডন বানাবেন, বানাতে পারেননি। নর্থ বেঙ্গলকে সুইজারল্যান্ড বানাবেন, বানাতে পারেননি। কি বানিয়েছেন? কলকাতা শহরের রাস্তাকে টেমস নদী বানিয়েছেন। যে মাঠগুলো ছিল, যে জলাগুলো ছিল, সেই মাঠগুলোকে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়েছেন আপনারা। যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো ভরাট করে আজকে রাস্তাকে টেমস নদী বানিয়েছেন। এটা লন্ডন বানানো? মানুষ চুপ করে আছে, কারণ আপনারা বদলা নিতে শুরু করেছেন, বদল তো করেননি। সেই বদলার ভয়ে মানুষ চুপ করে থাকতে থাকতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মানুষ জেগেছে, এই অভয়ের দৌলতে মানুষ জেগেছে এবং এর প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ আজকে রাস্তায় এই অভয়ের বিচার চায়। এবং সেখানে কোথায় অভয়ের বিচার? তো এতদিন ধরে রাস্তায় মিটিং মিছিল, বহু মিটিং মিছিল দেখছিলাম, এখন দেখছি হাতিবাগানে ভিড় হচ্ছে শপিং এর জন্য, গড়িয়াহাটে শপিং এর জন্য দাদা ভিড় হচ্ছে। দেখুন, উৎসবের মতো হবে, তার মানে এই নয় যে এই প্রতিবাদ থেমে যাবে। প্রতিবাদ চলবে। আজকে যে কটা মানুষ রাস্তায় নেমেছে তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করবে। পালানোর জায়গা খুঁজে পাবেন না। 2 লক্ষ টাকা করে পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছে, যাদের বন্যায় মারা গেছে সেই সব পরিবার। তৃণমূল মানুষের পাশে রয়েছেন, আপনারা তো না। উনি তো মদ খেয়ে মারা গেলেও 2 লক্ষ টাকা দেন, মদ খেয়ে মরে গেলেও 2 লক্ষ টাকা দেন। সেই মদটা কোথায় তৈরি হচ্ছে সেটা উনি বন্ধ করেন না, কারণ সেখানেও তার লোকজন ওই মদটা তৈরি করে। ওইখান থেকে যে টাকাটা রোজগার করেন লক্ষ লক্ষ টাকা, সেখান থেকে মাত্র 2 লক্ষ টাকা দিয়ে মানুষকে বোঝায় যে আমি দিলাম। আমরা চাই না মদ খেয়ে মরা মানুষের জন্য আপনি 2 লক্ষ টাকা দিন। আমরা চাই সুস্থ সমাজ গড়ুন, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন, স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করুন, আপনার প্রশাসনকে ঠিক করুন, যাতে এমন অন্যায় হলে মানুষ দ্বিতীয়বার করার সাহস না পায়, এমন শাস্তি দিন। আপনি সেগুলো করেন না, আপনি যারা দোষ করে তাদেরকে আড়াল করেন। বিরোধী পক্ষের মানুষ প্রতিবাদ করলে তার গলা ধরে জেলে ভরেন মিথ্যে কেস দিয়ে। আমরা থ্রেড কালচারের কথা শুনছি দাদা, সেখানে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি আপনি দীর্ঘদিন কাজ করছেন, সেখানে আমরা দেখছি থ্রেড কালচারের কথা উঠে আসছে। কি বলবেন? বরাবর খুবই ধ্রুব সত্যি কথা। যারা বিরোধী দল করে তারা ওই থ্রেড কালচারের মধ্যে পড়েই তারা কাজ পায় না। যারা বিরোধী করে বা কোনো অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে কাজ দেওয়া হয় না, তার ইভেন বারণ করে দেওয়া হয় এদেরকে যেন কাজ না দেওয়া হয়। এদেরকে কাজ দিলে অন্য কেউ কাজ করবে না। তো এই থ্রেডটা তো চলছে, তার ফলটা আজকে ওই তনুশ্রী হেয়ার ড্রেসার যিনি আজকে আত্মহত্যা করতে গেছিলেন। এই রকম তনুশ্রী হাজার হাজার হবে যদি আপনারা এই থ্রেড কালচার বন্ধ করে প্রকৃত কাজের জায়গা তৈরি না করেন। সেদিন কিন্তু লজ্জায় মুখ লোকানোর জায়গা থাকবে না, মুখে সবাই থুতু দেবে। এবং সেখানে আমরা
আমরা দেখছিলাম আন্দোলনে একদম এগিয়ে এসেছিল সোহিনী সরকার থেকে শুরু করে নানা মুখ। আজকে তারা কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে, সেলিব্রিটিরা কি কোথাও গিয়ে শুটিংয়ে ফিরে যাচ্ছে, কাজে ফিরে যাচ্ছে, আপনাকে এখানে দেখা যাচ্ছে, তাদের তো আর দেখা যাচ্ছে না মিটিং মিছিলে। না, আজকে এটা রাজনৈতিক মঞ্চ, এই মঞ্চে আমি বলবো না সবাই আসবে, এটা কাম্যও নয়, কিন্তু যেটা রাজনৈতিক মঞ্চ নয় সেখানে গিয়ে দেখুন কত সেলিব্রিটি, কত সাধারণ মানুষ, কত মানে বিভিন্ন দল করা মানুষ একসঙ্গে হচ্ছে। রাজনৈতিক মঞ্চে তাকে পাওয়া যাবে কি যাবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি এটা মঞ্চের কথা বলছি না, যে জনসাধারণ যে জনরোষ উঠেছিল সেখানে আমরা দেখছিলাম কিন্তু সোহিনী সরকার থেকে শুরু করে নানা মুখ। এখন কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের আর মিটিং মিছিলে দেখা যাচ্ছে। তাদের প্রতিবাদ তাদের জায়গায় নিশ্চয়ই হচ্ছে, আমার বিশ্বাস তারা প্রতিবাদ করছেন। কেউ ঘরে থেকে করছেন, কেউ বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে করছেন। তার মানে এই নয় যে ব্যাপারটা চুপ হয়ে গেছে। আপনি উৎসবে মাতিয়ে দিয়ে ক্লাবগুলোকে 85,000 টাকা দিয়ে আপনি ভাবছেন সবাইকে মাতিয়ে দিলাম, সেদিন নেই। মানুষ জেগেছে, মানুষ রাস্তায় বেরিয়েছে। এইবার আপনাদের পালাবার জায়গা থাকবে না, এইটুকু আমি বলে রাখলাম।